নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। কত কি কথা বলতে হবে সেটা বলতে গেলে এখন ইতিহাস হয়ে যাবে। শর্ট আমাদের ফিল্ম আমরা করি, সেই শর্ট ফিল্মের মধ্যেই যেতে হবে আর কি। এখন কি উৎসব চলছে না, মুসলিমদের যে মহান পবিত্র উৎসব মহরম। পবিত্র উৎসব এই কারণে, যেটা হচ্ছে তাদের দুঃখের উৎসব। সেই উৎসবকে কিছু কিছু এই মানুষজন তাদের সম্প্রদায়ের সেটাকে কি করে ফেলেছে না খুশির উৎসব। ইতিহাস কি সেই কথা বলে? যেমনই 21শে ফেব্রুয়ারি, দুঃখিত 21শে জুলাই, যে অতগুলো কংগ্রেসি মারা গিয়েছিল, যেটা নিয়ে 21শে জুলাই নিয়ে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই মমতা জি, তিনি আন্দোলন করেছিলেন সব কিছু ক্ষেত্রে। তারপর তিনি কি করলেন? 15 বছরে খুশির উৎসব। একই বিষয়, এই মহরম আর 21শে জুলাই দুটোই একসঙ্গে মিলিয়ে দিয়েছিলেন এই মাননীয়া। এটা হয় যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত কংগ্রেসি পন্থী, তারা এটা মেনে নিতে পেরেছে, পারেনি। আমি একজন সাংবাদিক হিসাবে এটা জানি। অনেকে আমার কাছে অনেক অভিযোগ জানিয়েছেন। তারা কি বলবো, কোনো প্রতিকার তো আমি করতে পারিনি। এটা তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাচ্ছি, করতে পারিনি আমরা। কারণ পদে পদে আমাদের ওপর কেস চলেছে। এই বিগত হারমাত এক সিপিএমের সরকার ছিল, আর এক হারমাত নৃশংস তোলাবাজ তৃণমূলের সরকার ছিল। তারা কি করেছে? সাংবাদিকদের ওপর অত্যাচার, সবই জানেন। তো আর নতুন করে তো কোনো কিছু বলার অবকাশ থাকে না। যাই হোক, অ্যাট প্রেজেন্ট যে মহরম, এই আজকে রাতে বেরোবে, আগামীকাল হচ্ছে যে পরশুদিন বিকেলে বেরোবে, যথাযথ উদ্যোগে এবং সর্বধর্ম সবাই সেখানে মিলিতভাবে এই মহরমকে ভালোভাবে যাতে এই মহরম পরিচালিত হয়, তার জন্যে সচেষ্ট হচ্ছে পুলিশ প্রশাসন থেকে নিয়ে সরকার। সব কিছু আছে। ডিজে বাজবে না, কেন বাজবে? ওই ভয়ঙ্কর ডিজে। কোনো ধর্মের কোনো উৎসবে কোনো ডিজে বাজবে না। কেন বাজবে? কিসের জন্যে? ওই ডিজে যেসব জায়গায় আছে, সরকারের উচিত সেই ডিজে যারা এইসব সরবরাহ করেছিল সেই সব জায়গায় গিয়ে সেই সব ডিজেকে নিয়ে তাদেরকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া উচিত। সেই ডিজে যা যা তাদের প্রসেসিং আছে সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দাও, তবে ডিজে বন্ধ হবে। দেখুন, একটা কথা বলি, ছোটবেলায় আমার জন্ম হচ্ছে 1969, অশান্ত সব কিছু ক্ষেত্রে। তারপরে যখন হলাম, দেখুন একটা কথা বলি, আমি পাঞ্জাবি ক্ষেত্রেই, আমি রাজবংশ, বর্ধমান রাজবংশজাত মানুষ। আবার বাবার ক্ষেত্রে আর কি, মায়ের ক্ষেত্রে আমার মা চৌধুরী বংশজাত। আমার দাদু ছিলেন ঈশ্বর পূর্ণচন্দ্র চৌধুরী, আমার মামা ছিলেন
বিদগ্ধ ওয়েটলিফটার জ্যোতিষ তিলক চৌধুরী। যাই হোক, আমার দাদু, যাই হোক, পরে এই কথাটা বলবো। যে কথার মূল স্রোতে আসতে হবে, যে এই ছোটোবেলা থেকে দেখেছি যে এইসব আলী হোসেনের সানাই বাজছে, হ্যাঁ, তারপর ওই সুন্দর সুন্দর বাজনা বাজছে, কেউ ওই লাঠি নিয়ে লাঠি খেলা খেলছে। কিন্তু বর্তমান দেখছি যে কে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ছে, কে ক্রিচ নিয়ে বেরিয়ে পড়ছে, একে মারছে তাকে মারছে, নিজেরাই মারছে নিজেদের ধর্মের মানুষজনদের। কোনো হিন্দুকে মারছে না, মুসলমানকে মারছে। এটা তো কাম্য নয়। কেন মারবে? কিসের জন্যে? কি মোটিভেশনে তারা এই মহরমকে বেছে নিয়ে সেখানে তারা রিভেঞ্জ গ্রহণ করবে? নেভার ইট। বর্তমানে যে সরকার এসছেন, এই পশ্চিমবঙ্গ সরকার, আমি অন্য কোনো সরকার বলবো না, পশ্চিমবঙ্গ সরকার অশোক স্তম্ভ যার স্বীকৃতি দিয়েছে, স্যালুটযোগ্য, সেই সরকারের কাছে আবেদন যথাযথভাবে মহরম সম্পন্ন হোক। কারণ এটা হিন্দু মুসলিমের একটা কি বলবো, যে ঐক্যের মিলন। এবং এই মহরম তো আর ওই উৎসব নয়, মহরম হচ্ছে একটা মানে পবিত্র যে জিনিস, হচ্ছে যে খুব করুণ কাহিনী, সবাই জানেন। গভীর রাতে সেই যে যুদ্ধ হয়েছিল, সেই সব কারবালা, সেই সব জিনিস, এটা কিন্তু উৎসব নয়। এটা মুসলমান ভাইদের কাছে কোনো উৎসব নয়, এটা হচ্ছে যে খুব মানে কি বলবো, যে একটা করুণ কাহিনী। এবং হচ্ছে এই দুটো দিন মহরমে তাদের কাছে খুব সংযমের দিন এটা। যাই হোক, সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করেছে খুব সুন্দর। এই পদক্ষেপ বিগত কোনো সরকার গ্রহণ করতে পারেনি, কারণ তারা ভোটমুখী ছিল। কিসের? না, এই সংখ্যালঘু ভোট চলে যাবে। আরে ভাই, ভোট চলে যাবে কি? এই সংখ্যালঘুদের উন্নয়ন বা এই সংখ্যালঘুরা, এরা তো আমার মানে হচ্ছে যে দেশেরও একটা সম্পদ। আজকে এই সেনাবাহিনীতে সংখ্যালঘু রয়েছে, আজকে পুলিশে সংখ্যালঘু রয়েছে, আজকে যে এই যারা বিভিন্ন কি বলবো, যে এই আদার্স যেসব জিনিস আছে, সব জায়গাতেই তো সংখ্যালঘু মুসলমান রয়েছে। আজকে এই সংখ্যালঘুদেরও ভাবতে হবে তো, যে আজকে যে চালটা পাচ্ছি রেশন থেকে, সেই চালটা কে দেয়? কেন্দ্রীয় সরকার, মোদিজির সরকার, সেই বিজেপির সরকার। আমাকে এখন বলতে হচ্ছে কিন্তু, কারণ ভেঙে তো বলতে হবে, অনেকে অনেক কিছু বোঝেন না। সেই জায়গায় সেখানে আজকে এই বিজেপি সরকারের যে চাল, সেটাও গ্রহণ করছেন সংখ্যালঘু যত যারা যারা আছেন। তারপর যে এই আপনার বিভিন্ন যে ক্ষেত্রে যা কিছু ঘটে, সেখানে কি মুসলমান বাদ দিয়ে শুধু হিন্দুদের রিক্রুটমেন্ট হয়? যে কোনো ক্ষেত্রে, চাকরি বাকরি সব ক্ষেত্রে এগুলো ভাবা উচিত কিন্তু এই মুসলমান সম্প্রদায়ের, মানে সংখ্যালঘু বলে যারা ইয়ে করছেন। হ্যাঁ, আর একটা কথা, সংখ্যালঘু যে ডিপার্টমেন্ট,
এটাকে কিন্তু তুলে দেওয়ার পক্ষপাতী আমিও। কিসের জন্যে না, কারণটা হচ্ছে যে আমার দেশ তো সেকুলার, এখানে তো সবাই সমান, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, আদিবাসী, সবাই তো সমান। এটা তো কোনো মানে এখন অবধি হিন্দুস্তান হয়নি। তাহলে এখানে তো সবাই সব রকম সুযোগ সুবিধা পান। এখানে আর তো কোনো কথা হবে না। কেন সংখ্যালঘু দপ্তর থাকবে, বা ওই সংখ্যালঘু দপ্তরে কেন ওই টাকা পয়সা দেওয়া হবে? এটাও একটা বাস্তব কথা। তাদের উন্নয়নের জন্য। কিসের উন্নয়ন? উন্নয়ন তো সবসময়ই চলছে, সবাই তো সমান, ওইসব আর গ্রুপ চলবে না। এবার সবাই সমান, সবাই পশ্চিমবঙ্গবাসী। আমরা সবাই, হিন্দুও যেমন পশ্চিমবঙ্গবাসী, মুসলমানও তেমনি, খ্রিশ্চান, পাঞ্জাবি, আদিবাসী, যতগুলো সম্প্রদায় আছে সবাই সমান, তো প্রমাণিত। এরপর আর কোনো কিছু বলার আছে? বর্তমান যে সরকার যা করছে, যা করে দিচ্ছে, মুসলমান সম্প্রদায় একটু ভাবুন, আপনারাও লাভবান হচ্ছেন। আমি একজন সাংবাদিক হিসাবে বলছি, আমি পরিষ্কার কথা বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, কোনো রাজনৈতিক দলে আমার মেম্বারশিপ নেই। আমি একজন সাংবাদিক, সঞ্জয় মেহরা একজন সাংবাদিক, এছাড়া কোনো পরিচয় তার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।